আদম নবীর কাছে যায় আর শয়তানের কাছে যায়। আদম নবী গন্ধব খাইছে, শয়তান সেজদা দিছে না। তো আল্লাহ আদম নবীরে মাফ করলা কেন? আদম নবী গন্ধব খাইছে, গন্ধব খাওয়ার পরে আরো 5টা কাজ করছে। আমার খুব ভালো লাগছে, এই কারণে আদমরে কবুল করলাম। কি করছে? আদম গন্ধব খাই অনুতপ্ত হয়ে গেছে। গন্ধব খাওয়ার পর থেকেই তার ভিতরে জ্বলাভরা, কি করলাম কি করলাম, খাওনের কি অভাব আছেন, কেন আমি খাইলাম। নিজেরে নিজে ধিক্কার দিছে এবং আল্লাহর দরবারে নিজেরে সইপা দিছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। লাস্টে আমার নূর নবীর ওসিলাতে দোয়া করছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার। শয়তানে কি করছে? সেজদা দিছে, রাত দিছে না, এমনিই চুরি আর সিনা চুরি, কথা কয় না। আমি কুদার লগে তর্ক করা শুরু করে দিছে। হ্যাঁ, যে অন্যায় করছে স্বীকার করে না, নিজের অপরাধী মনে করে না। হ্যাঁ, মনে করছে আমি কোথায় অপরাধ করছি, আমি কেন হুকুম দিছি, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? হে আমার নবীর দরবারে আমার রহমত থেকে নিরাশ হয়েছে তো হয়েছে, আমার নবীর উসিলা টুসিলা মানছে না, যে কারণে ইচ্ছা মতো মারছি তালা আর সুডানির আব্বা। শয়তান চিরতরে বিতাড়িত কিসে থেকে? জান্নাত থেকে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থাইকা। শয়তান জান্নাতে যাইব? জোরে কোন যাইব? তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কেমনে হবে না? কই মুসা নবী একদিন কুহে তুলে যায়, রাস্তায় বই এক মুরব্বী কান্দে। মুসা নবীর লাগছে মায়া, কাছে গেছে গাই বাজান কান্দে কেড়ে। কান্দি কি আর রঙ্গে? আমি তো সর্বহারা। রঙ্গে কান্দি মিয়া? কেউ রঙ্গে কান্দে? সর্বহারা আমি। না কান্দে আমার উপায় আছে? মুসা নবী কই মুরব্বী আপনার কান্দা দেখে তো আমারও কান্দা উঠছে, কিন্তু আমার কান্দার সময় নাই, আমার তো কুহে তুলে জল লাগবো। তো বাজান আপনার সর্বনাশ যদি ভালোতে পরিণত হয়ে যাইতে কেমন লাগে? কোথালে তো ভালো লাগে। হইতো না তো মুসা, হইতো না। এই লাইন আমার জন্য হইতো না। কথা আপনি কেডা একটু পরিচয়টা দেন না, আমি আল্লাহর লাগে কথা কই, মানে আমি হেইলা কথা কই না। কেডা? আমি ইবলিস, রাজীব, শয়তান। মুসা নবী কইতাছে আমি আল্লাহর লগে কথা কইয়া যদি ফায়সালা করতারি একটা মানবা তো। আপনি ফায়সালা করিয়া আনেন পরে বুঝবা, মানে নাউজুবিল্লাহ কয় না। মুসা নবী গেছে কুয়ে তোর আল্লাহর লগে কথা কয়। কথার মধ্যে একবার কইতাছে আল্লাহ মুরব্বী যে কান্দে তুমি দেখো না, আমার মায়া লাগছে, তোমার মায়া লাগে না? আমার আল্লাহ কমুসা কি কইতাছাও যারে মাফ করো। আমার আল্লাহ কমুসা অন্য কোনো কথা থাকলে কও, এই 22 নম্বরের কথা মাঠে কইও না, কারণ আরে আমি চিনি হারে হারে, তুমি চিনো না, কথা কয় না। আরে আমি চিনি তুমি চিনো না, না আল্লাহ এরপরে একটা ফাইসালা আমার দেউন লাগবো। লাস্টের দিক দিয়ে আল্লাহ কয় যাও ফাইসালা এই দিয়ে দিলাম, হেরে যদি জাগা মতো নিতারো এখন আমি মাফ করবাম। আল্লাহ ভালা করিয়া জানে এই 22 নম্বর জাগা মতে যাইতো, কথা কয় না, যাইতো। মুসা নবী আসছে, মুরব্বী জিজ্ঞাসা করে কেউ ফাইসালা হয়েছে? কজি খুব উত্তম ফাইসালা হয়েছে, চলেন। হ্যাঁ কই যাইতাম, তা আগে কি ফাইসালা হয়েছে এটা কর না। আন্তাজি দৌড় দিমু, আমার কি আন্তাজ নাই, আমি কি পাগল হয়ে গেছি গানি? কি ফাইসালা আগে শুনান, আমার সাথে চলেন না। আরে আগে কথাটা বলেন না। আরে আপনার কমা মঞ্জুর হয়েছে, কেমনে মঞ্জুর হয়েছে মূল কথা কোন? তর্ক শুরু করে দিছে। তখন মুসা নবীর মনে হয়েছে আল্লাহ কইছি আরে আমি চিনি তুমি চিনো, এমনি বিতে কামড় মারছে। তাহলে আপনি যাইতেন না? কই যাইতাম? আদম নবীর মাজার ওজন লাগবো। নবী আদম আলাইহিস সালামের রওজার মধ্যে গিয়া ওনার কদম বরাবর 2টা সেজদা দিয়া হনো মারস, আল্লাহ তোরে মাফ করবো। জিন্দা থাকতে দিছি না, মোরা কই বড় দিতা। আরে নাউজুবিল্লাহ জুরে কয় না। তোমার কত বড় আন্তাজ মে, তোমারে কেডাই কইছে নবী? তুমি আল্লাহর লাগে কালিমুল্লাহ, আমার লাগে না। হ্যাঁ, জিন্দা থাকতে দিছি না, এখন মাজার আগে দিতা। তোমার মেয়ে আন্তাজ নাই গা। তখন মুসা নবী পুরা মতেই বুঝছে যে 22 নম্বরের কপালে হেদায়াত, কথা কয় না। জোরে কোন ঠিক না? হাজিরিন, বলছিলাম আমরা আমাদেরকে বিনাশ বানায়া দিছি, একেবারে আমরা আমাদেরকে ধ্বংস করে দিছি। আমরা বুঝতাছি না কোন নবীর উম্মত, আমরা বুঝতাছি না মেরাজের মাস। আমি শুধু আমার কত দাম রে, আমার কত দাম আল্লাহর কাছে, এই বিষয়ে কয়েকটা কথা বলবো। মেরাজের আলোচনা করে গেছেন, কোন নবীর মেরাজ? যিনি নবীগণের নবী, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ জোরে কর। ওরে কেমন নবী? আল্লাহ কই ওয়ারাফানা লাকা যিকরাক,
আমার আল্লাহ বোঝাইতো চাইলো বন্ধুরে, নাই এমন কোন জায়গা আমার সৃষ্টিতে নাই যেখানে আমি আছি তুমি নাই। এক কথায় আছে, নাই এমন কোন জায়গা সৃষ্টিতে নাই যেখানে আমি আছি তুমি নাই। আমি যদি হই রাব্বুল আলামিন, বন্ধু তুমি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, মানুষ বানানোর আগে ফেরেশতাদের লগে মিটিং করছিলাম, সেমিনার করছিলাম। আমি জিজ্ঞাসা করছিলাম, আদম বানাইতাম ফেরেশতারা তোরা কি কস? ফেরেশতারা ডাইরেক্ট না করছে, আরো ভবিষ্যৎবাণী করছে, কাটাকাটি করব, মারামারি করব, ঝগড়া ফাসাদ করব। আল্লাহ ইবাদত তো আমরা করতাছি, বানাইও না। এইটা হইল এক মিটিং। আরেকটা মিটিং আমার নবীর সাথে হইছিল। আমার নবীরে আল্লাহ ডাক দিয়ে জিগায়, বন্ধুরে, মানুষ দিয়া দুনিয়াতে প্রেমের বাগান সাজামো, তুমি কোনটা কও? সুবহানাল্লাহ। মানুষ দিয়া দুনিয়াতে ফিরিতের বাগান সাজামো, তুমি কোনটা কও? আমি জানি আমার সৃষ্টির অভাব নাই, আমার টাকার মতো সৃষ্টির অভাব নাই। এরপরে আমি মানুষের ইবাদত চাই, আমি মানুষ বানাইতে চাই। বন্ধু তুমি কোনটা কও? আমার নবী সংক্ষিপ্ত কথা বললেন, তুমি মালিক, ইচ্ছা তোমার, তুমি যদি বানাও নিষেধ করার কে আছে? তোমার যেমনে লয়। আমার আল্লাহ জিগায়, বন্ধু ফেরেশতারা তো বাধা হইল দিছে, তুমি বাধা দিতে না জানি কিছু তো কইবা। কথা কয় না, যে মনের কথা এমন কথা, ঠিক আছে না? যার ওজন যেমনের কথা এমন। মোল্লা যদি 1.5 ব্যাটারি রয়, তে কথার ওজন 1 মন হইতো না। জোরে কয় না, আরো জোরে কোন, ঠিকই না? আর হ্যাঁ, যদি ওজনের হয় তো কথা ওজনের হবে, ঠিক নাও? কিছুই কইতা না, যদি অনুমতি দেও, আল্লাহ যদি অনুমতি দেও, দিলাম। এবার আমার নবী কয়, মালিক, তুমি যে মানুষ দিয়া প্রেমের বাগান দুনিয়াতে সাজাইবা, ওই মানুষের মধ্যে কিছু মানুষ আমার উম্মত হবে। তুমি যে মানুষ দিয়া দুনিয়াতে প্রেমের বাগান সাজাইবা, মানুষ হবা নাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ হবা প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল, চলে না তার প্রেম প্রীতি। নূর দিয়া নবী বানাইলা ইশকের কারণে, নূর দিয়া প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। তোমরা প্রেমের ডুরি বন্দরে মদিনাওয়ালা কেন লাগবে রে? মদিনাওয়ালা কেন লাগবে? এই সামান্য হাকিকতের দেশে তুমি যদি যাইতে পারো, তোমার মুক্তি নিশ্চিত, তোমার জামিন নিশ্চিত। শুধু এক্সাম্পল, আমি ওয়াইদুল বাড়ি বলছিলাম, ভাই চাকরি লওয়ার পরে যে ট্যাঙ্গো বেরি লাগবে এটা তো আগে জানতাম না, ওহন না বুঝছি। কাজী ভাই আমার একটু আগে ভাগে দেলায়, আপনি যাইবেন সহালে, আমিও যাবো সহালে। আমার স্কুলের মধ্যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, আগে ভাগে জান লাগবো। যদি আগে একটু ওয়াজ করে তারি অসুবিধা নাই, 3-4 ঘন্টা বয়ান তো তানজিল সাহেব করে, এটা আপনি ভালো করে জানেন। আমার একটু ধরার পরে আসার পরে দেলায় 2-3 ঘন্টা ওয়াজ করায় নেন, আমি রাজি আছি। পাবলিক আইলে আইব না আইলে নাই, কারণ মাহফিলের রহস্য আমরা জানি। রহস্য কিতা? নবী কইছে, ইজা মারার তুমি রিয়াজিল জান্নাতি বার্তাও। দুনিয়ার জমিন দিয়ে হাঁটলে যদি জান্নাতের বাগান পাও, বাগানে বইয়া ফল খাই হোক। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা নবী কইছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমরা তো বিশ্বাস করি মরার পরে বান্দার ফয়সালা দুইটা, ভালো হইলে জান্নাত, খারাপ হইলে জাহান্নাম। তো দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আমার নবী কইছে, রিয়াজুল জান্নাতে হেলাকুজ জিকরে। রিয়াজুল জান্নাতে হেলাকুজ জিকরে, যেখানে ইমানদার বৈশা হালকা করবে, হালকা করবে, এটা জান্নাতের বাগান হবে। জামাআতুম মিনাল মুসলিমিন, এটার ব্যাখ্যাটা কি? জামাআতুম মিনাল মুসলিমিনের ব্যাখ্যা হইল, বক্তা যদি একজন তাহে আর শ্রোতা যদি 2জন তাহে, এই 3জনই জান্নাতের বাগান হয়। কথা মনে বোঝাইতে পারলাম না? আপনারা দেশে মাগরিবের জামাত, ইমাম সত্য একজন আছেই বান্দা, মুয়াজ্জিনও তো বান্দাই। আর যদি এলাকাতে কোনো রকম একজন মুসল্লি ল্যাংরাও যায়, এরপরে তো জামাত হইব। কথা কয় না? না, এই জামাত কেউ বাদ দিতে পারবো?
এটাই জমাত। জমাত মানে কি? তিনের অধিক তিন, তিন হইলেই জমাত। আমি তুমি দুইজন, যখন আমরা তখন আর কেউ বাদ নাই। তো রিয়াজুল জান্নাতে হেলাকুজ জিক্রে মানে জমাত মিনাল মুসলিমিন। তে একজন বক্তা দুইজন শ্রোতা হইলে আমি 3 ঘন্টা ওয়াজ এমনি করতারি। আমার কোনো সমস্যা আছে? কারণ আমি পুরো এরিয়ার দায়িত্ব লই আইছি। আমার কথায় যদি 2-1 জনের ভিতরে আলোড়ন সৃষ্টি হয় আমি সফল। কথা কয় না? আরে জোরে কোন ঠিক কিনা? আমি 32 আইটেম দিয়ে কানা পাইলাম, মুহ দেওয়ার মতো না। এই খাওয়া খাইতে আমি রাজি না। আমি 2-1টা আইটেম পাহামু, খাইতে 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 গলা পর্যন্ত নিব। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? ও ভাই শেষেই দেন লাগবো, কারণ নামটা শেষে দেখছি। আমরা দেশের মানুষ শেষের আশায় তাহে। তো শেষে কি খালি আমার আশায় তাহে? শেষে আরেকটা আছে না? কথা কয় না? শেষ বরস একটা আছে না, তাবারক একটা আছে না? এটাও আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থাপনা, এবং এতে আল্লাহও রাজি, রসুলও রাজি, আমরাও রাজি, কমিটিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এত মানুষ রাজি থাকলে পরকালে একটা ফয়সালা আল্লাহ করতো না? আল্লাহ করুক। জোরে কোন আমিন। কথা আছেন কোন জায়গায়? আপনার মনে নাই? আপনার মনে আছে? মনে নাই? হাজিরিন, মনে থাকলে আছে, না থাকলে নাই। ইবলিস যখন বিতাড়িত হয়ে গেল, এবার আল্লাহর কাছে চাই, আল্লাহ এত কিছু করলাম জীবনে, একবারে খালি দিবা? তুমি না মালিক, তুমি না রহমান, তোমারে মানলেও দেও না মানলেও দেও, তোমার তো বিধান আছে। এই দুনিয়ার আলো বাতাস খালি আমরা ভাই না? হরে কৃষ্ণ হরে রাম যারা কয় এরাও ভা? কথা কয় না? এরাও তো ভা। আল্লাহ রহমান রহিম, রহমান রহিম। শয়তান কইতাছে আল্লাহ একবারে খালি দিবা, কিচ্ছু দিতা না। আল্লাহ কি চাস? বেশি না, 2টা জিনিস চাই। কি চাস? 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহকে মঞ্জুর করলাম। 2 নাম্বার যে আদমের কারণে আমি বাতিল হয়ে গেছি, এই আদমের রগ রেশায়, রক্তের কোনায় কোনায়, শিরায় উপশিরায় যেন আমি গোপন তাকে চলতে পারি। আল্লাহ আমারে জাহির করো না, যদি আমারে দেখ গেলা বাড়ি আমারই আলবো। কথা কয় না? কোথা আমার অস্তিত্ব রাখতো না, আমারে গোপন রাখবে। আমি যাতে বাপ পুতে জামাই বয়ে গিরিঙ্গিরা লাগাইতে রে, আমার যাতে না দেহে, আমারে গোপন তার ক্ষমতা দিবা। আল্লাহ কয় দিলাম 2টা যা। এবার শয়তান 2 ক্ষমতা ভাই আবার আরেক ভাষণ শুরু হচ্ছে। কি ভাষণ? কোদা বুঝালাও। আল্লাহ কি বুঝতাম? তোর ইজ্জতের কসম, তোর রুবুবিয়াতের কসম, তুই যে রব এইটারও কসম, তোর যে ইজ্জত সবার চেয়ে বেশি এইটারও কসম। আল্লাহ কি কইতে চাস তাড়াতাড়ি কইতাম চাই যে আদমের কারণে আমি বিতাড়িত জান্নাত থেকে। আমি ভাইতাম না ক্ষমা, আমি ভাইতাম না তোমার দয়া রহমত। ওই আদম কেমনে জান্নাত যায়, আদম সন্তান কেমনে জান্নাত যায়, আমি বুঝি না। কি ছাড়িয়ে দেয়া? কথা কয় না? চ্যালেঞ্জ করলাম কুদা, আমি তার রাজধানী দখল লইয়া বমু। মানুষের দেহের রাজধানী কোনটা? কলজিয়া। কথা কয় না? মানুষের দেহের রাজধানী কলব। রাজধানী নষ্ট হয়ে গেলে দেশ নষ্ট হয়ে যায়। আমরা দেশ যারা চালায় এরা কইব চিটাগাং বই না ঢাকাবো? তো খুলনাও তো বইতার তো। কথা কয় না? খুলনা বই তো না, সিলেট লন্ডন এবারও তো বইতার তো। ঢাকা বই করে করে রাজধানী, রাজধানী ছাড়া দেশ চলে? দেহের রাজধানী কলব। কয় আমি কলজার মধ্যে বমু, বমু তো বমু, হামলা দিমু চতুর্দিক দিয়ে, ডাইন দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিক দিয়ে, পিছন দিক দিয়ে। আমি দেখে দিমু আদম সন্তান কেমনে জান্নাতে যায়। বিরাট একটা লম্বা চ্যালেঞ্জ শয়তান দিছে। আল্লাহ তোর বক্তব্য শেষ হয়েছে নি? আপাতত আজকের মতো শেষ। তা আমি 2টা কইতা, শয়তান কতে হুন, আমার আদম সন্তানরে ওয়াসওয়াসাতে গুনাহ করাইবে। কলবের রাজধানী দখল করে বইয়া গিরিঙ্গি লাগায়া 22 বাড়ির মধ্যে ফালায়া আমার আদম সন্তানরে দুঃখা দিয়া তুই তোর কর্মগুলা করাইবে। করাইতে থাক 50 বছর, 60 বছর, 70 বছর। 50 বছর, 60 বছর, 70 বছর পরে আমার বান্দা যদি কোনোদিন মনে হয় আমার একজন মালিক আছে, ক্ষমা চাইলে ক্ষমা করে। সুবহানাল্লাহ। 70 বছর তুই যেই বান্দাটারে অন্যায় করাইলে, 50 বছর আমার যেই বান্দাটারে তুই অন্যায় করাইলে, অপরাধ করাইলে, গুনার মধ্যে শান্তি নাই, পাপের মধ্যে শান্তি নাই। কথা কয় না? জোরে কোন ঠিক না? আপনি পরিষ্কার দেখবেন এই এলাকায় যারা সুর বাটপার এরা রাইতে ঘুমাইতারে না। যারা সুদকুর, যারা হারামকুর, জুলুম করে, এরার ঘুমের মধ্যে শান্তি নাই। যারা রিক্সা চালা, সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালা, একটা ঘুম যে দেও বেহেশতি ঘুম দেয়। সুবহানাল্লাহ। জোরে কয় না? হারামে আরাম নাই। জোরে কোন? হারামে আরাম কোনো কালে ছিল না, আর আরাম তাহার কথাও
জোরে কর না, কোথাও না। একটা মানুষ সে যখন শয়তান 40 বছর, 50 বছর, 70 বছর গুনাহ করাইব, গুনাহ করানির পরে ওই মানুষটা যখন একদিন রাত্র গভীরে অনুতপ্ত হইব, মালিকের কাছে নতজন হইয়া কইব, আল্লাহ যা করছি ভুল করছি, ও মালিক তোমার দরবার থেকে নিরাশ হইলাম না, বিশ্বাস করি মাফ চাইলে তুমি মাফ করবা। গত জীবনের গুনার জন্য অনুতপ্ত হইলাম, এখন বর্তমানে আমি শর্মিন্দা, ভবিষ্যতে গুনাহ করব না, সিদ্ধান্ত নিলাম, মাফ করো। ওরে বান্দায় যদি একবার আমারে রহমান কইয়া ডাক দে, ক্ষমা চাই, তোর 70 বছরে করানো অন্যায় রে আমি 140 বছরের নেক দেওয়াল রায়া দিমু। সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। আরে মিয়া জিন্দা হাদিস, জিন্দা হাদিস। শরীর মধ্যে জং যতই ধরুক, বছর পরে যখন দাঁড় শুরু করি পরে আর জং তাহে, কথা কয় না রে, জোরে কোন ঠিক কিনা? সাদা কাপড়ে ময়লা বেশি লাগে। এই যে আমার মুরব্বীর কাপড়ে তিলা পড়ছে না, এটা আমি যদি আধা ঘন্টা সময় লইয়া দই, তিলার বাপের ক্ষমতা নাই তার, কারণ এটা দূর করার পদ্ধতি আমার জানা আছে। কথা বুঝাইতাম চাইলাম, এটা আমরা বাজার থেকে, আমরা বাড়ি থেকে বাজারে আসা যাওয়ার পথে আমরা কলবে গুনা যায়। মৌলবী আমহেরার মাহফিলও আইছে না, তানজিল মৌলবী, তানজিল মৌলবীর কলবেও কিছু গুণা গেছে, কথা কয় না। আবার বাদ যাইতো না, যাওয়ার সময় কিছু গুণা কলজার ভিতরে ঢুকবো, কথা কয় না। বাজারে আইতে যাইতে, আত্মীয় বাড়িতে আইতে যাইতে, স্কুল কলেজে আইতে যাইতে, মানুষের চোখের মাধ্যমে, মানুষের শোনা কানে আওয়াজের মাধ্যমে, নজরের মাধ্যমে মানুষের কলবের ভিতরে গুনাহ ঢুকে, কাপড়েও ময়লা লাগে। 15 দিন যাবত যদি একটা কাপড় আপনি গায়ে দিয়ে রাখেন, দেখবেন নিজের কাছে আর পরের দিন গায়ে দেওয়ার রুচি থাকবে না, কাপড় গন্ধ করবো। গরমের দিন হলে তো আরো অসুবিধা। আর মানুষে দেখলেও কবে খাচ্চরে খালি এক কাপড় দিয়ে ধয় না কেড়ে, কথা কয় না, নিজের কাছে অরুচি লাগে। তো লাস্টে যদি একদিন সব বইয়া ডিটারজেন্ট পাউডার, সাবান, ব্লিচিং পাউডার দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা দৌত করে রোদ্রে শোয়া যদি ইস্তারি মারে, কাপড়ও মেলা থাকবো। বিশ্বাস করেন, আশিকে রাসূল যারা, নবীর প্রেমিক যারা, আর গুনাহ হইব, কিন্তু গুনাহ থাকতো না, থাকবে না, গুনাহ থাকবে না, বিশ্বাস করেন, গুনাহ থাকবে না। ফকি আবুল্লাহ সামারকান্দি বলেন, মানুষ কেন আশরাফুল মাখলুকাত দুনিয়াবাসী জাননি? কয় কেন? মানুষ গুনাহ করে এই কারণে। সুবহানাল্লাহ জোরে কয় না। আমার কথা কোন জায়গায় আছেন আপনার মনে নাই, মনে পড়ে গেছে। নবীরে আল্লাহ জিগা, এরে বন্ধু আমি মানব দে প্রেমের বাগান সাজায়াম, তোমার কথা কি, কথা কয় না। তখন নবী বলছিল, আল্লাহ, এটা এর মধ্যে পরে যায়, আগেরটা কয়ে লই। নবী বলছিল, আল্লাহ তুমি মালিক, তুমি বানাইবা কিনা তুমি জানো, তবে আমারে যেহেতু বলছো আমি একটু বলি, এই যে বান্দাগুলা তুমি বানাইবা, এর মধ্যে কিছু উম্মত হইব আমার, কিছু উম্মত হইব আমার, এরা গুনাহ করব, এরা গুনাহ করলে পরে এরার ব্যাপারে কি ফায়সালা তুমি করবা আল্লাহ আমার কাছে একটু কও, কারণ উম্মত আমার, মায়া আমার, কথা কয় না, উম্মত আমার, মায়া আমার। আমার আল্লাহ কই, বন্ধুরে মানুষ বানামো এই জন্যে, ফেরেশতারা ইবাদত করে গুনাহ করে না, ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি চাইতাছি মানুষ বানাবো, এরা অন্যায় করব, অপরাধ করব, এরপরে আমার কুদরতের কদমে ভরে ক্ষমা চাইব, আমি আল্লাহ আনন্দ লইয়া ক্ষমা কইরা দেয়া। এটা হইল আমার ইচ্ছা। বিশ্বাস করো বন্ধু, এরা যদি বানানির পরে গুনাহ না করে, আমি এটাও মেরে লাইম, নতুন করিয়া ওই জাতি বানাইম যে জাতি গুনাহ করিয়া মাফ চায়, কথা কয় না, কথা কয় না। নইলে আমরার দাম এত বেশি কেউ কি গো, আমি মোল্লা দেখে আমার দাম, আপনি কৃষক দেখে আপনার দাম নাই, কথা কয় না। শোনেন, মানুষ মানুষ হিসাবে দামি, কর্ম হিসাবে না, এই কথাটা মনে রাখবেন। মানুষ যে মানুষ এই জন্য দামি, আল্লাহ কইছে লাকাদ কাররামনা বানি আদম, মানুষ মানুষ হওয়ার কারণে দামি, বড় লোক হওয়ার কারণেও না, কালা চেহারা হওয়ার কারণেও না, সুন্দর চেহারা হওয়ার কারণেও না, পীর হওয়ার কারণে না, মুরিদ হওয়ার কারণে, মানুষ মানুষ হওয়ার কারণে দামি। জোরে কোন ঠিক কিনা? বক্তারও দরকার, শ্রোতারও দরকার। সবাই যদি বক্তা হয় তো ওয়াজ শুনবো কেটা? পরে ফেস লাগবো নি, বক্তা বক্তা কামড়া কামড়ি করে মাইক ভাঙে লাগবো,
হ্যাঁ কইব তুই আমার ওয়াজ শুন, আরেকটা কইব তোরতে বড় বক্তা আমি, তুই আমার ওয়াজ শুন। কথা কয় না। এই জন্য শ্রোতারও দরকার আছে। সবাই যদি এমপি মন্ত্রী হয়ে যায় তাহলে গৃহস্থী করবো কেটা? কথা কয় না। কাজে গৃহস্থেরও দরকার আছে, সুইফারেরও দরকার আছে, মুসিরও দরকার আছে। মুসি যদি না খুঁজে পাওয়া যায়, নিজের জুতা নিজে সেলাই লাগবো, পরে কেমন হইব? মানুষ মানুষ হিসেবে দাবি, কর্ম হিসেবে আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবো। এখন ঠিক কিনা? আহা, কৃষকরার মূল্যায়ন হয় না দেশে, অথচ বাবা আদম নবী কৃষি কাজ করতো, করতো না? করতো না? দাউদ নবী খামারের কাজ করতো। এই ইতিহাস আপনাদের জানা নাই। আদম আলাইহিস সালাম গৃহস্থী শুরু করছেন, কথা কয় না। দাউদ আলাইহিস সালাম খামারের কাজ করতো। মুসা আলাইহিস সালাম রাখালের কাজ করতো। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 বছরের মতান্তরে 10 বছর ওনার মেষ দুম্বা রাখছে। জোরে কোন ঠিক কিনা? এগুলো আমরা বুঝি না, এগুলো আমরা বুঝি না। আমরার কত অজুহাত, কোন অজুহাত আল্লাহর দরবারে টিকবে? আমার আল্লাহ কয় বন্ধুরে, আমি নিলাম দরজা কমর, তোমারে দিলাম দরজা শাফিউল মুজনিবিনের, উম্মতরে দিলাম গুনার দরজা। 3 দরজা মনে রাখবেন। কয় দরজা? আল্লাহ নিচে কমার দরজা। ক্ষমা করব কারে কয়? গুনাহগার রে। তো গুনার দরজা কার? কামরার। গুনার দরজা মানুষের। তাহলে মানুষ গুনাহগার, এই গুনাহগারদের খালাস করার দায়িত্ব কার? সুপারিশ করার দায়িত্ব কার? আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের। সুবহানাল্লাহ। জোরে কোন? দরজা কয়টা? জোরে কোন না কয়টা? আল্লাহ নিচে গাফফারের দরজা। তাওয়াব, গাফফার। বান্দা তওবা করব, ক্ষমা চাইব, আল্লাহ মাফ করব। অনেক গুনাহ থাকলে না বান্দা তওবা করতো, কথা কয় না। জোরে কোন ঠিক না? বান্দা গুনাহগার, গুনাহ হবে। গুনার বাইরে জীবন গঠন করা সম্ভব। আমি যতক্ষণ গুনাহগার ততক্ষণ ইমানদার। যেই মাত্র কমু আমি তানজিলের কোনো গুনাহ গাই, তখনই আপনি মনে করবেন এ কাফের। জোরে কোন? গুনাহ নাই মানে নবুয়ত দাবি করছে, না হয় ফেরেশতা। কি ফেরেশতা? মানুষ যেহেতু অবশ্যই কমার বেশি গুনাহ। আরো জোরে কোন না? গুনাহ। আল্লাহ গাফফার, নবী শাফিউল মুজনিবিন। দরজা কয়টা? জোরে কোন না? দরজা কয়টা? এই জন্যে কবরের প্রশ্ন আমরা আগেই জানি। কবরের প্রশ্ন 1 বছর আগে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, কোনো ছাত্র পরীক্ষা দিলে ফেল করতো না, কথা কয় না। আমরা তো কবেই ফাঁস হয়ে গেছে। এরপরে মাওলানা তানজিল, ওই যে বলছিলাম সাদা কাপড়ে মুড়ায়া, এই কথাটা পরে আসবে, আনতে চাইছিলাম, পরে যেহেতু চলে আসছে বলেই ফেলি। কবরে প্রশ্ন হবে, এই কথাই সত্য। মাওলানা তানজিল যেদিন মারা যাবে, এলাকাবাসী সাদা কাপড় পরায়া, সুরমা আতর লাগায়া কবরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন দিবে, ওই শুরুর ওয়াজ। তানজিল যদি আশেকে রাসূল হয়, এই যদি সত্যিকারের মানুষ হয়, ইমানদার হয়, যখন এলাকাবাসীরা লাশটারে কবরে রাখবো, নবী তোমার পাগলেরে তোমার কাছে রাখতাছি, সুবহানাল্লাহ কয় না? তোমার প্রেমিকেরে তোমার কুলে দিতেছি, বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা উপরে মিল্লাতে রাসূলিল্লাহ, কবি আল্লাহর নামে, ও নবী তোমার পাগলেরে তোমার কুলে দিতাছি, সুবহানাল্লাহ। নবী কবরে থাকবো রে, নবী কবরে থাকবো। ইমানদারের কবরেও নবী থাকবো, কাফেরের কবরেও নবী থাকবো, সবার কবরে নবী থাকবো। আশেকের রাসূলের কবরে নবী থাকবো, দুশমনের রাসূলের কবরেও নবী থাকবো। প্রশ্ন হবে 3টা, তোমার রবকে, তোমার দিন কি? লাস্টে নবীরে দেখায়া বলবো, মান হাজার রাসূলুল্লাহ জিবুইসাফিকুম। দুনিয়া চাইরা যে কবরে আইসা গেছো, তোমার কবরে একজন নূরের মানুষ হাজির। যেই মানুষটা হাজির, বাকি 2 প্রশ্ন পারছো না, কোনো সমস্যা নাই। লাস্টের প্রশ্নের মধ্যে 33 নম্বর দেওয়া আছে, সুবহানাল্লাহ। যিনি কবরে দাঁড়ানো তিনি কে? তোমার যদি প্রেম থাকবে নবীর প্রতি, বলবে আমার দয়াল, আমার ঈমান নবী মুস্তাফা। জোরে কোন না সুবহানাল্লাহ। এই গেল এক কথা। 2 নম্বর কথা এটাও আসছে, নবী যখন কুল মোবারকে উম্মতের লাশ লইব, তখন আমার নবী রাখবো যেখানে, ওটা জান্নাতের বাগান হয়ে যাইব। এরপরে বলা হবে, কামকানা উমাতিল উরুস, মহা আনন্দে ঘুমাও। বাসুর রাত্রে স্বামী স্ত্রী যতই আনন্দ ফুর্তি করুক, ঘুমে এক সময় ডাক দেয়, কথা কয় না? তবে বাড়ির লোকেরা কয়, আজকে আর ডাক দিস না, যে সময় মন চাই উঠুক। কামকানা উমাতিল উরুস,
আশেকে রাসূল যখন কবরে যাইব, আমার দয়াল নবী কবরে তাইকা লাশটা কুলের মধ্যে লইব, তখন কবর জান্নাতের বাগান হইয়া যাইব। আমার নবী ওই লাশটা কবরের মধ্যে নূরের বিছানায় শুয়া কইব, কামকানা উমাতিল উরুস, মহানন্দের সাথে ঘুমাও, মহানন্দে ঘুমাও, ঘুমাও ঘুমাও ঘুমাও। ও নবী পাগল আসে কতদিন ঘুমাইব? কইলায় বিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ঘুমাইব। তো পরে কি হইব? কিয়ামত, ইসরাফিল ফেরেশতা আসমান জমিন বাঙ্গার ফু দিব। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ যখন ঘোষণা দিবে সব ভেঙ্গে চুরমার করার ফুৎকার দাও। ইসরাফিল চিঙ্গার মধ্যে ফুৎকার দিব কিয়ামতের। তখন কিয়ামতের দিন খাসা ঘুমের মধ্যে ডাক দিলে মানুষ যেমন চক্ষু কসলাইতে কসলাইতে উঠে রে, ঘুমের বাপ যেমন চেহারার মধ্যেও থাকে, চোখের মধ্যেও থাকে। আশেকের রাসূল সিঙ্গারের ফুৎকার শুই না চোখ কসলাইতে কসলাইতে উঠবো। চোখের মধ্যে যখন হাত থাকে, পাও যখন হাঁটে, তখন বান্দা কোন দিকে হাইটা যায় বান্দা জানে। কথা কন না, বান্দা জানে। কিতাবের মধ্যে লিখা, ঘুম ভাঙ্গার পরে আশেক চক্ষু কসলাইতে কসলাইতে হাঁটব, হাত থাকবে চোখে, পা চলতে থাকবে। হঠাৎ করে ঘুমের রেশ শেষ হবে, চোখ থেকে হাত জমিনে, চোখ থেকে হাত নিচে নামবে। সামনে তাকায় দেখবে রে জান্নাতের গেইটে চলে গেছে। কোন জায়গায়? কোন জায়গায়? জান্নাতের গেটে। মনে কইব আইসি যখন ঢুকিয়ে যাই। কথা কয় না। কি গো, এটা তো জীবনের সাধনা। কথা কয় না, জীবনের কি সাধনা, সাধারণ বিষয় না। এদিক দিয়ে বিচার শুরু হয়েছে, লাইনে কারিয়া মানুষ বিচার শুরু হয়েছে। হাসরের মাঠ, মাঠ তামার গরম, সূর্য নিচে তাপ দিতেছে, অনেক কথা আছে। সবগুলা তো বললে সময়ের দরকার। হুজুর কি কথা কয়? হুজুররা কইছে কেউ কেউ রে চিনতো না। ঠিক আছে কথা, আমি কইয়া যাই চিনবো, তবে চিনলেও কোনো কাম হইতো না। কথা কয় না রে। হাসরের মাঠ, জামাইয়ের কাছে বউ যাইব, জামাইয়ের কাছে বউ যাইব, বউকে কইব আমি তোমার দুনিয়ার বিবাহিত দলিল করাবো, চিনছো আমারে? হজরি না চিনছি। কি সমস্যা? কেন লাগিয়া আসলাম যে দুই একটা নেক যদি দিতা আমার একটু বেকায়দা বিপদ। জামাই কইব বেডি তোমার বুঝি বাতাস যায় না, এটা কি দুনিয়া না হাসরের মাঠ? সুবহানাল্লাহ কয় না। বহু দিছি দুনিয়ায়, পারলে হল আমারে দেও, আমি তোমারে দিতে পারবো, চিনবো, তবে কাম হইতো না। কথা কয় না রে। আবার এই কথাও আছে চিনতো না কেন? কারণ নিজের ওই বিপদ। দুনো কথা আছে। কথা কয় না, দুনো কথা আছে। আবার এই কথাও আছে চিনবো এবং হাতে দড়ি আর টান দিয়ে জান্নাতে নিয়ে যাইব। এই ওয়াজটা পরে আইতেছে। এই মনে করবা যেহেতু চলে আসছি, একটু ঢুকে দেখি জান্নাত কি মন সুখ। এই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে যাইব, একদল ফেরেশতা বাধা দেখো, ভাই আপনার আন্তাজ নাই গা, এই যে বিচার শুরু হয়েছে, লাইন কারেন গা। আর একদল ফেরেশতা কইবারে সারিয়া দে, এটা লাইনের লোক না ডাইরেক্ট। সুবহানাল্লাহ জোরে কয় না, এটা লাইনের লোক না রে, এটা ডাইরেক্ট, এটা ভিআইপি। আল্লাহু আকবার। বুঝে আইছে না? দলিল আছে আমার, দলিল তো লোগো। আপনি কোন সময় দেখবেন খালি, তবে সুন্নির আর কথার বাজ শুনলেই বোঝা যায় কোন লাইনে। কথা কয় না জোরে এখন, ঠিক কিনা? কি গো, এটা লাইনের লোক না। লাইন তো কারব বেদিন, বাটপার, বেঈমান, 2 নাম্বার ওয়াহাবি কারিজিরা। কথা কয় না। আরে জোরে এখন, ঠিক কিনা? এটা আপনারা কেমনে বোঝাই? বুঝানির একটা রাস্তা আছে, চেয়ারম্যানের দ্বারা জন লাগবো। আপনার এলাকার চেয়ারম্যানের নাম কি? নুরুল হাসান। চিনি আমি বুয়া সাহেবরে আমি চিনি। কারণ হইল আমি কিন্তু আপনার এলাকার পুরান খেলোয়াড়। দুকুন্দি মিয়াবাড়ি মসজিদে আমি থাকতেছিলাম। পরে চাকরি নিয়ে একটা গন্ডগোলের কারণে চিন্তা করলাম কেউ যদি মায়ের মোড়া মারে দায় হইব আমার জায়গা। পরে গেছি আল্লাহর মত চাকরি হয়েছে, অহন বিনা টিহাই হয়েছে আলহামদুলিল্লাহ। এনে লইলে 5-6 লাখ দেন লাখ লইলে, কারণ যেটা লইছে এলা মিলে 8.5 লাখ দিছে। আমি চিন্তা করছি না দিতাম না, আল্লাহ ভরসা, আল্লাহর ভাগল আল্লাহ দেখবো না। দেখছি বিনা টিহাই সারি আলহামদুলিল্লাহ। এর লাগে ওয়াজ গেলে এখন সুবিধা। আল্লাহরে কইসলাম, আল্লাহ মোল্লার বাজারও যে দালালি শুরু হয়েছে ও খোদা, এটা বাবা শাহজালালের বাজারে কইসাম, বিশ্বাস করেন।
মনের কথাটা কইতাছি সিলেট সাতক মাহফিল যাই কসুদাইন হযরত বাবা শাহজালাল মাজারে উঠে কইলাম আল্লাহ মোল্লার বাজারে যে ফেস লাগছে ও কোদা মোল্লাগিরি কইরা যে জান্নাত ফামু হালাল কায়া এই রাস্তা খোলা নাই আল্লাহ হালাল একটা রাস্তা যদি করে দিতা কাগজপত্র তো আছে সামনে সরকারি সার্কুলার দিব যদি আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর মাজারে দাঁড়ায় কইতাছি আল্লাহ যদি আল্লাহ আমারে একটা উত্তম ব্যবস্থা করে দেও তোমার ধর্মের কর্ম করতে জীবনে একটি করতে চাইতাম না কথা বুঝেন না কারণ মৌলবীরা এলাকার ঢুকিয়া কমিটির লোকের আরে বাপ ডাহে সারি বাসানি লেগে দেখবেন মোটা মোটা ট্যাঙ্ক ধরিয়া টিফে আরে কথা কয় না জোরে কোন ঠিকই না কোথা ইমামতির লাগে কেউ বাপ ডাকতাম না দরার বলে ডাহায়াম হক ইমামতি করবাম মানুষ দাওয়াত দিলে মাহফিলে যাই কি দিল দেওয়ার সময় নাই বাইক গিয়ে যদি দরার লাগে দেখলাম কথা কয় না কারণ ধর্ম বিক্রি করে খাইতে চাই আল্লাহ ব্যবস্থা করে দিছে কেন কয় মানুষ যেমনে চলতো চায় আল্লাহ এমনি চালা ঠিক না ও